ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে, ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। আদম নবী এসেছিলেন, দুনিয়ায় আবাদ করে গেলেন। নবী আদম এসেছিলেন, দুনিয়ায় আবাদ করে গেলেন। শেষে বিদায় হয়ে গেলেন, শেষে বিদায় হয়ে গেলেন আল্লাহ পাকের ডাকেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। নবী জন্ম নিলেন, হাজার বছর বেঁচে রইলেন। শেষে বিদায় হয়ে গেলেন, শেষে বিদায় হয়ে গেলেন ভূগোলের পেটেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন, তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন, তেমনি চর মেরে দিলেন, তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। নারে তাকবীর। উপস্থিত আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই বাপজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মন আল্লাহ রব্বুল আলামিন আজকে আদখুলুনাল জান্নাহ, এ জমিনের ওপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে, বেটা ছেলে হোক তাও, বেটি ছেলে হোক তাও, নর হোক তাও, নারী হোক তাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, উম্মত রে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত আল্লাহর জান্নাত যাবে, সমস্ত উম্মত আমার জান্নাত যাবে। এ ভাই মুসলমান, এ কথা আমার পকেটের নয়, এ কথা আপনাদের নয়, এ কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা যে নবী আমার 1450 বছর আগে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আকাশের তলাতে জমিনের উপরে যত আমার উম্মত রয়েছে সব এরা জান্নাত যাবে রে, সব এরা জান্নাত যাবে। এবার আপনারা প্রশ্ন করবেন, মৌলানা এ জমিনে তো মদ করনেওয়ালা আছে, মদ খেয়ে বেড়ায়, তাহলে এরাও কি জান্নাতে যাবে নাকি? জমিনে তো মসজিদ আজকে দান করছে কিন্তু লোকটা নামাজ পড়ে না, তাহলে এরাও জান্নাতে যাবে নাকি? জমিনে তো চুরি করনেওয়ালা আছে, ডাকাতি করনেওয়ালা আছে, তাহলে এরাও আল্লাহর জান্নাত যাবে নাকি? এরাও আল্লাহর জান্নাত যাবে নাকি? এ ভাই মুসলমান, আপনাকে আমি বলতে চাই, সোজা সোজি কথা আপনি বোঝেন রে মুসলমান। এরে মুসলমান, একটা কথা আপনি বুঝে রাখেন, যারা এই পৃথিবীতে এই আল্লাহর জমিনে যারা নামাজ পড়ছে ওটাও তো নবীর উম্মত, ওটাও তো আল্লাহ রসুলের উম্মত। যারা নামাজ পড়ে না ওটাও নবীর উম্মত। যারা চুরি করে বেড়ায়, ডাকাতি করনেওয়ালা, যারা জেনা বিচার করে বেড়ায় ওটাও নবীর উম্মত, ওটাও নবীর উম্মত। যারা 12-1টা রাত্রি বেলায় নবীর কথা অনুসরণ করে আল্লাহকে মনে করে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ে, এবার ডুকরে 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 কান্দে আর আল্লাহর কাছে বলে, মাবুদ রে, জীবনের গুনাহ যা করেছি রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। এটাও নবীর উম্মত। যারা নামাজ পড়ে না, যারা শরীয়তের কথা মতন চলে না, এটাও নবীর উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, উম্মত রে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাত যাবে রে, আমার সমস্ত উম্মত জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা লোকেরা আল্লাহর জান্নাতে যাবে না। এবার আপনার আগে আমি বোঝাতে চাই, ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, আপনারা হয়তো কত লোক আবা শব্দটা বুঝে নিলেন, আরে আবা কেন জান্নাতে যাবে না? সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনছেন, আরামদ আছে, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ইল্লা মান আবা, আবা লোকেরা জান্নাতে যাবে না। একজন সাহাবী তার হয়ে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সর্বপ্রথমে আপনি বললেন সমস্ত আমার উম্মত জান্নাত যাবে নবী, ইল্লা মান আবা, আবা কেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না? আবা তো আমরা বুঝতে পারলাম না। ওরে আল্লাহ, নবীকে প্রশ্ন করা হলো, নবী আমার বললেন, সাহাবীরা রে, ও আমার বাবারা শোনো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবী, যে আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, যে আমার কথাগুলো মানবে, যে আল্লাহর বিধান মানবে, যে আল্লাহর কথা শুনবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন দুনিয়াতে পৃথিবীতে, ওই পথে যারা চলাচল করবে রে, আমি নবী, যে আমার কথাগুলো মানবে, ওরা জান্নাতে চলে যাবে রে, ওরা জান্নাতে জায়গা দান পাবে। আর আমার কথা যারা মানবে না, আমাকে অনুসরণ করবে না, আমার ইত্তেবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পৃথিবীতে দুনিয়াতে বসবাস করবে না, চলবে না, ওরা হচ্ছে আবা, ওরা হচ্ছে আবা গর্বের মানুষ, ওরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যাবে না। তারা হচ্ছে আবা, ওদের ঠিকানা বাড়ি ঘর, আসল বাড়ি ঘর হচ্ছে জাহান্নাম, তাদের আসল বাড়ি ঘর হচ্ছে জাহান্নাম। তাহলে এটি থেকে কি বুঝতে পারলা? নবীর যদি আমরা ইত্তেবা করি, অনুসরণ করে চলি, নবী যে কথাগুলো বলেছেন সে কথার পরে আমরা যদি চলি, এই যে পথ দেখাচ্ছি, তাহলে আমাদের জন্য আসল বাড়ি ঘর কোথায় হবে? মরার পর জান্নাত। এবার যে কথাগুলো বলেছে আমরা যদি না মানি, উল্টা করে চলি, তাহলে আমাদের জন্য জাহান্নাম রয়েছে। ভাই মুসলমান, আর একটু আগে চলে, আর একটু আগে চলে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল,
বাড়িতে আমার কোনো উন্নতি নেই, বাড়িতে কোনো আমার বরকত নেই। তো আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে করেছো? তো বলছে আল্লাহ রসুল বিয়ে তো করিনি। তো আমি নবী বলছি যাও তুমি বিয়ে করো, বাড়িতে তোমার বরকত হবে। বাড়িতে মহিলা নারী আওরাত মানে বাড়িতে বরকত, আওরাত মহিলা নেশা মানে বাড়িতে বরকত, যাও তুমি বিয়ে করো। আল্লাহ রসুলের কথা শুনে এবার সে সাহাবী কি করলো? বিবাহ করলো। ঠিক সে সাহাবী বন্ধুরে আমার এক টাইমের খানা খাচ্ছিল, সে খানাটাও হারিয়ে গেল, সে খানাটাও হারিয়ে গেল, আর খাইতে পাই না বিবাহ করার পর। আবার 2-1 দিন 4 দিন পর এসে আল্লাহ রসুল বাড়িতে বরকত নেই, কোনো উন্নতি নেই। আল্লাহ রসুল বললেন তুমি বিয়ে করেছো বাবা? বলছে জি আল্লাহ রসুল বিয়ে করেছি, এক টাইমের খানা পাচ্ছিলাম, সে খানাটাও হারিয়ে গেছে। তো এই এক টাইমের খানাটা কে খাবে বলেন তো? যাকে বিবাহ করেছে ওকে না খেতে লাগবে? জি, তো ওই খানাটাও হারিয়ে গেছে। এবার আল্লাহ রসুল বলছে তাও বাড়িতে বরকত নেই? নবী বলছেন চিন্তা ভাবনা করে যাও তুমি আর একটা বিয়ে করো। আমি নবী বলছি। বলছে আল্লাহ রসুল আর লাগবে না, না আর লাগবে না। একটা বিবাহ করার পর এক টাইমের খানা পাচ্ছিলাম, আমার ওই এক টাইমের খানা আমার স্ত্রী খেয়েছে, আর একটা আমার বাড়িতে স্ত্রী আসবে, তো আমি আর বাড়িতে বরকত হবে? হবে না, আমি বিয়ে করব না। আরে যাও তুমি বিয়ে করো, বাড়িতে তোমার বরকত হবে। তো নবীর একটা কি ছিল না, কি ছিল? মুআজিজা। নবীর একটা মুআজিজা ছিলেন। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বললেন যাও তুমি বিয়ে করো, তোমার বাড়িতে বরকত হবে। সে সাহাবী বলছেন যখন আল্লাহ রসুল বলছেন তো আমি বিয়ে করি। আবার বিবাহ করলো। কয়টা স্ত্রী ভাই বলুন? 2টা স্ত্রী। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে বরকত ছিল না, বাড়িতে কোনো উন্নতি ছিল না, এক টাইমের খানা পাছিল রে বন্ধু। নবীকে বলছেন নবী গো বাড়িতে কোনো উন্নতি নেই, বাড়িতে কোনো বরকত নাই গো নবী। এবার নবী আমাকে বললেন যাও তুমি বিয়ে করো। আমি বিয়ে করলাম, সে খানাটাও আমার হারিয়ে গেল, খেতে পেলাম না। নবী আমার বললেন তুমি যাও 2 নম্বরে বিয়ে করো। আমি 2 নম্বরে বিয়ে করলাম। আল্লাহ রে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ, বাড়িতে আরো বরকত ঘটে গেল, বাড়িতে আর বরকত নেই। 2টা বিবি মিলে এবার সে সাহাবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাড়িতে খাইবার নাই, 2টা বিবাহ করেছে। বাড়িতে কিচ্ছু খাবার নাই, আর 2টা বিবি বাড়িতে। সুবহানাল্লাহ, এবার বাড়ি থেকে তাকে কি করলো? 2-4 কথা বলে বাড়ি থেকে হাঁকিয়ে দিল। এবার আল্লাহ রসুলের কাছে আবার চলে এলো। কে? সে সাহাবী। আল্লাহ রসুল বাড়িতে বরকত নেই। বলছে তুমি বিয়ে করেছো বাবা 2 নম্বরে? জি আল্লাহ রসুল, বর্তমানে এখন 2টা স্ত্রী 2টা বিবি। বলছে বিবাহ করেছো? জি, তাও বাড়িতে বরকত নেই। ওরে সুবহানাল্লাহ, নবী আমার চিন্তা ভাবনা করে বলছে সাহাবী রে তুমি আর একটা বিয়ে করো, তোমার বাড়িতে বরকত হবে। সে সাহাবী বলছে আল্লাহ রসুল না না আর লাগবে না, আসসালামু আলাইকুম গেলাম, আর লাগবে না, আর দরকার নেই। যারে যাও তুমি বিয়ে করো, বাড়িতে তোমার বরকত হবে। সে সাহাবী বলছেন হ্যাঁ মরে তো গেছি, কিন্তু বিয়ে করি মরি। ওরে আল্লাহ, নবীর কথা শুনে বন্ধুরে সে সাহাবী বাড়ি গিয়ে 3 নম্বর বিয়ে করলেন। 3টা বিবি হয়ে গেল বাড়িতে। আমার মায়েরা, খালারা, আমার ফুবরা শুনে নেন, যার বাড়িতে নেককার স্বামী হবে, নেককার বিবি হবে, তার বাড়িটা জান্নাত হবে কি হবে না রে মুসলমান? হবে অবশ্যই। ফুলের বাগান হয়ে থাকবে, জান্নাত বনে থাকবে। 3টা বিবাহ করার পর নবীর সাথে আর সে সাহাবী দেখা করে না। আর সে সাহাবী দেখা করে না। এবার কয়েকদিন পর দেখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা টুসাফা করার পর, সালাম টালাম করার পর, তাহলে কি ব্যাপার বাবা রে?
হ্যাঁ, তোমার বাড়িতে বরকত নেই, উন্নতি ছিল না, তুমি বারবার রেগে 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 আমার কাছে আসছিলে, আর আল্লাহ রসুল বাড়িতে বরকত নেই, বাড়িতে বরকত নাই, আর তুমি হঠাৎ করে নেই হয়ে গেলে, আর মানে কি? বলছে আল্লাহ রসুল, এখন যা আমার বর্তমানে অবস্থা, নারান্দার মোদি আমার কাছে ফেল আছে। বলেন সুবহানাল্লাহ। রসের অঙ্ক কি করে মিলল? ওরে আল্লাহ, বলছে কেমন করে সাহাবীরা বলো। দয়ার নবী বলছেন, নবী গো, বাড়িতে কিছু খাবার ছিল না গো নবী, একটা মেয়ের খানা পাচ্ছিলাম, আপনার কাছে আমি নালিশ করলাম, আপনার কাছে আমি শিকায়ত করলাম, যখন আপনার কাছে অভিযোগ জানালাম, একটা বিয়ে করলাম, বাড়ি থেকে সে খানাটা হারিয়ে গেল, এবার বাড়িতে বরকত নেই, 2 নম্বরে বিয়ে করলাম গো নবী, আমাকে 2টা স্ত্রী আমাকে বাড়িতে রাখলো না, বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমি 3 নম্বরে আপনার কাছে নালিশ নিয়ে গেলাম, এবার 3 নম্বরে আমি বিয়ে করলাম, এবার 3 নম্বরে বিয়ে করার পর আমার ওই যে বিবিটা আছে, ওই 3 নম্বর স্ত্রীটা যা আছে, খাজুরের পাট দিয়ে চাটাই বানাইতে জানতো। এখনকার মায়েরা খালারা এগুলা জানা না, খাজুরের পাতা দিয়ে চাটাই বানাইতে জানতো। নবী গো, ওই খাজুরের পাতা দিয়ে আমার 3 নম্বর বিবিটা চাটাইয়ে বোনায়, এবার চাটাই বোনায় বিক্রি করে, চাটাই বোনায় বিক্রি করে, আর আমার এই 3 নম্বরের বিবির চাটাই বোনা দেখে আমার আগেকার আরো 2 জন বিবি যা আছে তারাও শিখে নিয়েছে, এবার 3 জন বিবি মিলে চাটাই বোনায়, আর আমি আপনার সাহাবী কুরসিতে পায়ে পা লাগিয়ে খাবার খাই, আমাকে খাটতে হয় না। সুবহানাল্লাহ। দেখেন যে রসের অঙ্ক কি করে মিলল গো। তাহলে নারী বাড়িতে বরকত নাকি? তাহলে বিবি কার মারবেন? মারবেন হ্যাঁ না কহেন? মারতে হবে ইনশাল্লাহ, পরে বলছি। আর একটু আগে চলে, কি কথা? বুখারী শরীফের কথা আপনাকে আমি দিয়ে যাই। ওরে আল্লাহ, নবীর প্রতি কি মহব্বত ভালোবাসা আজকে আমরা করি না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে একদিন আছে, নবী বলছেন, উমর কতটুকু তুমি আমাকে ভালোবাসো উমর বলো তো? আল্লাহ রসুল নিজের প্রাণ খান্ডা জান খান্ডা বাদ দিয়ে আপনাকে আমি ভালোবাসি। নবী আমার বলছেন, উমর তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ ছিলেন, এবার চট করে বলছেন, আল্লাহ রসুল আপনাকে আমার জান থেকেও ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। আহ, ওরে আল্লাহ, নবী আমার বলছেন, উমর তুমি পূর্ণ মুসলমান হইলে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানের দ্বিতীয় খলিফা ছিলেন, ওরে আল্লাহ, আহ, এক গোলাম তাক করা আছে, উমর যখন নমাজে দাঁড় হয়ে যাবে, ফজরের নমাজ বলেন তো 5 রিকাত কিংবা 6 রিকাত, কয় রিকাত বলেন তো? ও 2 রিকাত, 2 রিকাত ফজরের ফরজ নমাজ। সুবহানাল্লাহ। উমর ফারুক এবার বন্ধুরে আমার ইমাম হয়ে আল্লাহু আকবার বলে দাঁড় হয়েছে রে বন্ধু। এবার এক গোলাম, এক নওজওয়ান তার বাড়ি নিয়ে দাঁড় হয়ে আছে। যখনই উমর ফারুক যখন নমাজে দাঁড় হয়ে যাবে, আমি কাতার চিরে 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 আমি উমরকে আমি শহীদ করে দেব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, এবার উমর ফারুক যেমনই আল্লাহু আকবার বলে দোয়া আরম্ভ করতে শুরু করেছে, দোয়া পড়তে শুরু করেছে, ওই গোলামটা কাতার চিরে 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 উমরের পেটে এমন করে আঘাত দিয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আহ, এ যুগের তো ডাক্তার নয়, চলো তাড়াতাড়ি করে পূর্ণিয়া, চলো তাড়াতাড়ি করে কাসুয়া, চলো এ করে, সে যুগার নয়। যতটুক পারলেন ওষুধ পানি করলেন সাহাবায়ে কেরামরা। একজন সাহাবী বলছেন, আরে উমরকে একটু দুধ দাও খেতে, উমরকে একটু দুধ দাও, দুর্বল হয়ে আছে, ওই শরীরটা একটু তাগত হবে, একটু দুধ দাও। সুবহানাল্লাহ। এ ভাই আমার মুসলমান, তাড়াতাড়ি করে 1 গ্লাস দুধ নিয়ে আসা হলো। যেমনই বলছে আমিরুল মুমিনিন, আপনি বিসমিল্লাহ বলে 1 গ্লাস পানি পান করে আপনি দুধ পান করে নেন। বিসমিল্লাহ বলেন, আপনি দুধ
দুধটা পান করিলেন। ওরে আল্লাহ, যেমনই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বিসমিল্লাহ বলে দুধটা মুখে দিয়েছে, যেমনই ঢোকটা পেটে গেছে, এবার যে জায়গাতে ছেদা হয়েছিল, যে জায়গাটা জখম হয়েছিল, শুধু দুধ 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 হয়ে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ, এত বড় জখম হয়েছিল। এবার সব চারিদিকে হাল্লা হয়ে গেল। আরে আমিরুল মুমিনিনকে শহীদ করা দেওয়া হয়েছে, কাতাল করে দেওয়া হয়েছে, চলো দেখে আসি। সবাই দেখে যায়, সবাই দেখে যায়। তার মধ্যে এক নওজোয়ান তরুণ যুবক, তিনিও দেখতে এসেছে। এবার দেখা পর 2-4 কদম 10 কদম চলে গেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটে কিংবা চকিতে শুয়ে আছে। এবার বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি আমার পাঞ্জরে একটু এসো রে, তুমি আমার পাঞ্জরে এসো, তুমি একটু আমার পাঞ্জরে এসো। ছেলেটা ভয় খেয়ে গেছে, আল্লাহ রে, সবাই দেখে দেখে চলে যায়, কোনো কথা নাই। আমি উমর ফারুককে দেখতে এসেছি, আমাকে কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দেয়। আবার উমর ফারুক বলছেন, রে আল্লাহর বান্দা যুবক, তুমি আমার পাঞ্জরে এসো রে, তুমি আমার পাঞ্জরে এসো। এবার যেমনই আসা, এবার উমর ফারুক বলছেন, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি আজকে উমারকে দেখতে এসেছো, উমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু জেনে রাখ, নবীর যদি একটা হাদিসকে না মানো, নবীর একটা কথা না মানো, নবীর ইত্তেবা যদি না করো, তাহলে জেনে রাখ রে, অনেক ক্ষতি হয়ে যাবে রে, অনেক ক্ষতি হয়ে যাবে। ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, কি ভুল করলাম, কি আমি ভুল করেছি আল্লাহ রে আল্লাহ। আবার উমর ফারুক বলছেন, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি আজকে উমারকে দেখতে এসেছো রে, উমার শহীদ হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। উমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানো রে, নবীর একটা ইত্তেবা না করো, নবীর আইন কথাকে না মানো, তাহলে জেনে রাখ অনেক ক্ষতি হয়ে যাবে রে, অনেক ক্ষতি হয়ে যাবে। কি ভুল করেছে আমিরুল মুমিনিন, ওরে আল্লাহ। উমর ফারুক বলছে, রে আল্লাহর বান্দা দেখো, তোমার লুঙ্গিটার দিকে দেখো, তুমি লুঙ্গিটা কত নিচে করে পড়ে আছো। নবীর হাদিস রয়েছে, এ টাকনা থেকে যত দূর তোমার লুঙ্গি পায়জামা প্যান্ট যাবে রে, জাহান্নামে ওই জায়গাটা চলবে, ওই জায়গাটা পড়বে। তুমি দেখো লুঙ্গিটা কত নিচে পড়ে আছো, জমিনে তুমি ঝাড় দেওয়ার যাইছো, জমিনে তুমি ঝাড়ু দেওয়ার যাইছো। ইরফা ইজারাকা কিংবা ইরফা সাউবাকা, তুমি যদি লুঙ্গিটা উঁচা করে পড়ো রে, তাহলে একটা নবীর কথা মানা হলো, তোমার জন্য জান্নাত রয়েছে। এটা নবীর দিন বাঁচবে, দিনের কোনো নোকসান হবে না, ক্ষতি হবে না। আর তুমি যদি লুঙ্গিটা যদি টাকনার নিচে যদি পরে তুমি চলো, তাহলে তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য বঞ্চিত, তোমার জন্য জান্নাতের জায়গা তোমার জায়গা হবে না। আর এক কথা হলো এই, তুমি নবীর ইত্তেবা থেকে তুমি দূরে সরে আছো, নবীর হুকুম থেকে তুমি দূরে সরে আছো, নবীর কথা তুমি মানো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি জায়গা দান পাবেন না। ভাই মুসলমান, উমর ফারুক দ্বিতীয় মুসলমানের খলিফা, অথচ মার্ডার হয়ে গেছে, কাতাল হয়ে গেছে, শহীদ করা হয়েছে। অথচ সে যুবকের গলত দেখলেন, আর চকিতে বিছানাতে শুয়ে আছে খাটে, তা যুবককে ডাক দেয়, বলছে, যুবক রে, তুমি লুঙ্গিটা যদি একটু উঁচা করে পড়লে, এটা একটা দিনের কথা, দিনটা তোমার বাঁচবে। আর তুমি যদি না পড়ো, এ উমারকে দেখতে এসেছো, উমারকে দেখে তোমার কোনো কাজ হবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। ভাই মুসলমান, তাহলে আমাদের বাড়িতে ছেলে মেয়ে আর দেখতে পাওয়া যায় এমন লেবাস পরে, এমন কাপড় পরে, টাইট টাইট কাপড়, মুসলমানের ছেলে, মুসলমানের বেটি, ওটা লাগানো যে মুসলমানের বেটি, ওইটা মনে হচ্ছে যে এটা হলো মনে হয় বেটা ছেলে, লাগে কি লাগে না? এবং এ জুতার তলে আমরা 4 আঙ্গুল 10 আঙ্গুল 5 আঙ্গুল ফুল প্যান্ট ব্যবহার করি কি করি না? এবার বলেন যে জাহান্নামের আগুনে জ্বলবে কি জ্বলবে না? ভাই মুসলমান, আর একটু আগে চলেন। জি,
মায়েরা খালারকে বলবো হাদিসটার দিকে আপনারা লক্ষ্য করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন কোনো কথা বলছেন, বিবিরে তোমাকে একটা কথা আমি বলবো, খবরদার তুমি কাউকে বলবে না। তো আল্লাহ রসুলের বিবিরা যা ছিল, এটা হলো হাফসার বাড়ি, এটা হলো আয়েশার বাড়ি, এটা হলো সালমার বাড়ি, এ করে করে ঘর বানা আছে, রুম ক্যামেরা বানা আছে, আর আল্লাহ রসুলের পালি করা থাকতো। এটা বিবির কাছে যাবে রবিবারে, এটা বিবির কাছে যাবে সোমবারে, এটা বিবির কাছে যাবে মঙ্গলবারে, এ করে 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 পালি করা থাকতো। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পালি এসেছে, আল্লাহ রসুল শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তো এই মুহূর্তে আমরা বিবির পাঞ্জরে গল্প করি কি করি না? গল্প করি। কোনো গল্প শুতে থাকি তখন গল্প করি কি করি না? অবশ্যই করি। এই মতনই অবস্থায় এবার আল্লাহ রসুল বলছেন, হাফসা বিবিরে, আমি নবী তোমাকে একটা কথা বলবো রে বিবি, খবরদার খবরদার তুমি কাউকে বলবে না। মায়েরা খালারা ভালোভাবে শুনবেন, যে কোটায় আছেন আমার মা দাদি খালা জি। এবার নবী বলছেন, বিবিরে তোমাকে একটা কথা বলবো রে বিবি, খবরদার খবরদার তুমি কাউকে বলবে না, জানাবে না। জি আল্লাহ রসুল বলেন বলবো না কাউকে, বলেন কি বলছেন বলেন। এবার নবী আমার বলছেন, হাফসা যখন আমি মরে যাব বিবিরে, যখন দুনিয়ার আমার জীবন শেষ, দুনিয়াতে আর বাঁচব না, মুসলমানের খলিফা, প্রথম রাজা, মুসলমানের প্রথম রাজা আমার মৃত্যুবরণ করার পর আমি যখন মরে যাব দুনিয়া থেকে, প্রথম মুসলমানের রাজা আমার চেয়ারে, আমার গদিতে প্রথম খলিফা বসবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। কাকে বলবে না বিবি, কাকে বলবে না, খবরদার। জি আল্লাহ রসুল কাকে বলবো না। এ বলা হয়ে গেল স্বামী স্ত্রীর। আচ্ছা বলেন যে মাইলোকের পেটে কথা থাকবে? জি ভাই থাকবে, থাকবে না। আপনি হাজারো কথা বলেন বিবিরে, কারোর সামনে তুমি আমার কথা বলবে না, কিন্তু কথা পেটে থুইবে না। এ মাথায় যদি একটা কোনো কথা হয়েছে, ও গ্রামের মধ্যখানে চলে যাবে, বুবুজি একটা কথা শুনেছি কেমন কেমন এরকম কথা, তো ঠিক আছে বাবু, খবরদার কাকে বলবে না, খবরদার কাকে বলবে না, তো আমার স্বামী আমাকে মারবে। তো ঠিকই তো করবে, মারবে না তো কি করবে? তোমার স্বামী তোমাকে বারণ করছে, মানা করছে, তুমি বলিও না তোমাকে একটা কথা বলবো, তো তুমি কেন বলে বেড়েছো? ফের ওখানে বললো, ফের চলে গেল চকের মাথায়, বুবুজি একটা কথা শুনেছি, এরপর বলে দক্ষিণ মাথায় কথা কেমন শুনেছি, খবরদার কাকে বলিও না বাবু, খবরদার কাকে বলিও না। এ করে বলে কি বলে না, চারিদিকে হাল্লা হয়ে গেল, হয় কি হয় না? এবার নবী আমার নিষেধ করে দিলেন, মানা করে দিলেন, হাফসা তুমি খবরদার কাউকে বলবে না। ঠিক আছে আল্লাহ রসুল, কাউকে বলবো না। এবার আসরের নামাজ পড়ার পর 4টে, 4:30, 5টার দিকে আমার মায়েরা খালারা গলি খুঁচিতে বাড়ায় কি বাড়ায় না বলেন তো? মাগরিবের আধ ঘন্টা 1 ঘন্টা আগে বাড়ায়। তো আল্লাহ রসুলের বিবিরা সকলেই সবে বাড়ালছে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরোজ স্যার পাঞ্জার স্ত্রী। হ্যাঁ আচ্ছা তোমার নানি। আচ্ছা আমার নানি 1000। তো আর পারবেন না নানি? ইনশাল্লাহ দিবে। তো আমি হাদিসটা বলিলি নাকি, তখন দোয়া করছি, শেষ দোয়া। তো আপনারা যান না, 1 ঘন্টার সময় চেয়েছি, আপনারা বসে থাকেন। তো কি বলছিলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা দিয়া বলছে, এদিকে একটু শোনো আয়েশা, এই দেখেন এদিকে একটু শোনো আয়েশা। তো আয়েশাটা হচ্ছে আবু বকরের বেটি। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের একজন স্ত্রী, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও একটা আল্লাহ রসুলের স্ত্রী। এবার বন্ধুরে আমার, যেমনই টাকা চোখ টিপে একটু আশা পর বলছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুব একটা দামি কথা আছে। কহ কি দামি কথা? খুব একটা দামি কথা আছে, বলো কি বলো?
এবার মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খালি থিড়িং বিড়িং করে করছে। কি কথা বলো বলো, যে খুব দামি যে এ ছিয়া বলবে কু কথা আছে তো বলো, কি আছে বলো। বলছে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে বলেছেন বিবিরে, খবরদার খবরদার কাউকে বলিও না। কি কথা? নবী আমাকে বলেছেন। এই আর কিছু পারবেন না বাবজি, শুনেন। আচ্ছা এর জোড়া করতেন, এর জোড়া করতেন শেষ বেলা একদম। সুবহানাল্লাহ, আরো চাইবেন পারি তুমি নাকি? আচ্ছা খার যাও, এই গভীর রাত্রিবেলায় ইনশাল্লাহ আপনারা বসেন, যায় না বসেন তো। মায়েরা খালারা আছে কি? আছে অবশ্যই নাকি? আচ্ছা খার যাও তো। কি বলছিলাম, আপনারা বসেন 10 মিনিট ধৈর্য ধরে ইনশাল্লাহ আমি দান লে। 200 টাকা যে কি ব্যাপার, 500 টাকা পুরো করবেন না? কয় টাকা পড়ে গেল দেখেন তো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা টিপে বলছে খুব একটা দামি কথা আছে। তো কি কথা বলো? এবার বলছেন নবী বলেছেন, আমার মৃত্যু বরণ করার পর আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়াতে আর বাঁচব না, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা মুসলমানের প্রথম খলিফা, প্রথম রাজা আমার চেয়ারে, আমার গদিতে কুরসিতে বসবে। মাইশা যেমনই শোনা, হ্যাঁ আমার আব্বা খলিফা বনবে, মুখে 25 গ্রাম 75 গ্রাম 100 গ্রামের মুখে হাসি। এবার শোনার পর ঠিকই, কে কথা বললি আর দলিল লাগবে বলো। বলছে আল্লাহ রসুল আমাকে বলেছে, ওই রাতে আমার পালি ছিল, আমাকে কানে কানে বলেছে, কিন্তু খবরদার কাউকে বলবে না। ঠিক আছে। এ করতে 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 মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রসুলের একদিন পালি হয়ে গেল। এবার কোনো কথাতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বাকে মুসলমানের খলিফা চালাইতে পারবে? তখন আল্লাহ রসুল বলছেন, পারবে কি পারবে না আমি কি জানি। বলে দেখতো, আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা হবে, তো আমি বলবো না, তার বিটিতে কে বলবে? যে কে কইলে? বলছে কেনে আমি জানি না। আচ্ছা কে বললে বলো। বলছে কেনে আপনি হাফসার সামনে কহেননি, বলেননি? নবী আমার মুখে আঙ্গুল কেটে বলছে, হাফসা রে একটা কথা বললো তোকে, আর তুই বলে দিলি অন্য জনের কাছে রে, মানা করার পর। আল্লাহর কোরআন কি বলছেন সূরা তাহরিমে, ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজি হাদিসা। নবীর রাগ চলবে কি চলবে না বলুন? মানা করার পর চলে বলে দিলে কথা, তো রাগ চলবে কি চলবে না? অবশ্যই চলবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজি হাদিসা। ওরে সুবহানাল্লাহ, কোন নবীজি আমার কোন বিবিকে নিজের দিলের কথা, ভেদের কথা বললে, এবার ওই কথাটা লুকাতে পারলো না, ওই কথাটা ছিপাতে পারলো না, অন্য জনকে গিয়ে বলে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরমান রয়েছে, যে কথা স্বামীর কথা শুনবে না, ওই বিবিকে তুমি তালাক দিয়ে দাও, ওই বিবিকে তুমি তালাক দিয়ে দাও। ওরে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নবী হাফসার বাড়ি চলে গেল। ও হাফসা বাড়িতে আছো? জি আল্লাহ রাসূলুল্লাহ পাক বাড়িতে আছে। হাফসা বিবিরা আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম। খেলা শেষ নাকি? এক তালাক আমি নবী দিয়ে দিলাম। হাফসা সুবহানাল্লাহ কান্নাকাটা করতে লাগলেন। এই আমার বালুটলার মায়েরা খালারা শোনেন, স্বামী যদি কোনো কথা বলে, মা গে, ও আমার খালারা বোনেরা শোনো, যে কথাটা নিষেধ করবে, মানা করবে, তুমি শাশুড়িকে বলিও না, তুমি যাকে বলিও না, তুমি বেটিকে বলিও না, তুমি গ্রামের উত্তর মাথার মাইলকে বলিও না, তুমি দক্ষিণ মাথার মহিলাকে তুমি বলিও না, খবরদার লাগান পড়ানের কথা বলিও না গে মা। এরে সুবহানাল্লাহ। হাফসা কান্না
কান্নাকাটা করতে লাগলেন। কেঁদে 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 চোখ গালা লাল হয়ে গেল, মুখ হাত গালা শুকিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ, এবার কেঁদে 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 চোখ গালা লাল হয়ে গেছে। আল্লাহ, যদি স্বামী তালাক দেয় তার জন্য জায়েজ রয়েছে, তার জন্য উচিত রয়েছে, কিন্তু রব্বুল আলামিন আমি তো বুঝতে পারি নাই আমাকে কেন তালাক দিল, আমাকে কেন তালাক দিল আল্লাহ বুঝতে পারি নাই। ওরে আল্লাহ, ইতিমধ্যে এবার জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে চলে এলো। নবী গো, আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন। জি জিবরিল, আমি তালাক দিয়েছি। ওরে আল্লাহ, জিবরিল আমিন বলছেন, নবীজি রাজে হা, আপনি রুজু করেলেন, আপনি রুজু করেলেন কেন? আপনার বিবিটা মুত্তাকি, আপনার বিবিটা দিনদার, সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রোজা রাখে গো নবী, দিনের বেলাতে রোজা রাখে, দিনের বেলাতে রোজা রাখে। ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদে নামাজ পড়ে। এ মতন বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। আপনি তালাক দিয়েছে, আপনি ফিরিয়ে এলেন রাজেহা, আপনি রুজু করেলেন, আপনি ফিরিয়ে এলেন। আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না। যে ভুলের জন্য আপনি তালাক দিয়েছিলেন ওই ভুলটা সে সাজা পেয়েছে। কেঁদে 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 চোখ লাল হয়ে গেছে, কয়েকদিন থেকে না খেয়ে আছে। নবীজি আপনি তালাকটা ওয়াপসি করেলেন, ঘুরিয়ে এলেন। এবার জিবরিলের কথা শোনা পর এবার নবী আমার হাফসার বাড়ি চলে গেলেন। হাফসা, বাড়িতে আছো? জি আল্লাহ রসুল বাড়িতে আছি। মুখটা ঢেকা আছে, এবার কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। আল্লাহ রসুল বাড়িতে আছি। বলছে মুখটা হটাও, মুখটা একটু হটাও। বলছে কেমন আছো বিবি? বলছে কেমন থাকবো, আপনি তালাক দিয়েছেন। কথা তো সত্য, তালাক দিয়েছেন, আর কেমন থাকবে, কেমন দিন কাটবে? মুসিবতের পরে দিন কাটছে কি কাটে না? কাটছে অবশ্যই। নবী আমার বলছেন, হাফসা বিবি রে, তোমাকে আমি তালাক দিয়েছিলাম রে বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এলো। নবী গো, আপনার এ মতন বিবিকে তালাক দেওয়া চলবে না। আপনি রুজু করেলেন, আপনি ফিরিয়ে এলেন। সাওয়ামাতুন, আপনার বিবিটা রোজা রাখে। ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদে নামাজ পড়ে। এ হাফসা বিবি রে, তোমাকে আমি তালাক দিয়েছিলাম, আমি রুজু করে নিলাম, ফিরিয়ে নিলাম, আমি রুজু করে নিলাম, ফিরিয়ে নিলাম। আজ থেকে তুমি আমার স্ত্রী, আর আজ থেকে তুমি আমার স্বামী। আজ থেকে আমি তালাক ঘুরিয়ে নিলাম, রুজু করে নিলাম। তাহলে মা খালাকে বলবো একটা কথা, স্বামী যদি কোনো কথা বলে আর ওটাকে বারণ করে, মানা করে, বাধা দেয়, সে কথার দিকে যেতে হবে না, যেতে হবে না। ভাই মুসলমান, একটা নেককার বিবি কে? আল্লাহওয়ালি কে? আল মারাতুস সালেহা, একটা নেককার বিবি, পরিষ্কার আল্লাহওয়ালি। খায়ের যাও, আর একটু আগে চলেন বন্ধুগণ। ভাই মুসলমান, আজকে পৃথিবীতে, দুনিয়াতে সকলেরই মা বহিন রয়েছে, আছে কি নাই? আছে, অবশ্যই আছে। কিন্তু নবী যে পথ দেখালছে সে পথের মতন আমরা চলছি? চলি না। ওরে আল্লাহ, এই আমার মায়েরা খালারা শোনেন, নবীর যুগের মহিলারা কেমন ছিলেন। আহারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি আব্দুর রহমানের বেটি হাফসা আর আবু বকরের পুতিন বেটির বাড়ি ঘুরতে যায় কি যায় না? যায় কি যায় না? বেটির বাড়ি ঘুরতে, ফুফুর বাড়ি ঘুরতে এসেছে কিংবা রাস্তাতে চলছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? ওয়ালাইহা খিমারুন রাকিকুন, ওরে আল্লাহ,
আমার ভাতিজির আমি ঘাড়ে মাথাতে একটা পাতলা চাদর দেখতে পাচ্ছি। ওই চাদরটা এত পাতলা, এত পাতলা, ওই চাদরটা এত পাতলা, আমার ভাতিজির মাথার চুলগুলো আমি দেখতে পাচ্ছি, আমার ভাতিজির গলা খান্ডা দেখতে পাচ্ছি, আমার ভাতিজি যে গলাতে হার খান্ডা পরা আছে আমি এই গলার হার খান্ডা দেখতে পাচ্ছি। ওয়ালাইহা খিমারুন রাকিকুন, আমার ভাতিজি এত চাদর পাতলা পরা আছে, এত পাতলা পরা আছে, আমার ভাতিজির মাথার চাদরটা আমি দেখতে পাই, চুলগুলা দেখতে পাই, গা হাত গালা দেখতে পাই। ওরে আল্লাহ, ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, বোনকে বলবো, ওরে আল্লাহ, এই যে হরেক মালারা চলে আসে গ্রামে 70 টাকাতে 80 টাকাতে 100 টাকায় একটা পাতলা চাদর পায়, এ চাদর পরা চলবে না, চলবে না। কেন? আপনার একটা পুরুষ চলে যায়, আপনার গ্রামের মণ্ডল চলে যায়, আপনার গ্রামের মৌলানা মহাদেশে গ্রাম চলে যায়, আপনার গ্রামের ইমাম সাহেব চলে যায়, আপনাকে দেখতে পায়। হে মায়েরা, আমার খালারা, আপনার গুনাহ হয়ে যাবে গো মা, আপনার গুনাহ হয়ে যাবে। এ মতন পাতলা চাদর পরা আপনার চলবে না। ওরে আল্লাহ, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার ভাতিজির ঘাড়ে একটা পাতলা চাদর দেখতে পেলাম, ওই চাদরটা, ওরে আল্লাহ, আমার ভাতিজিকে আমি ডাকলাম, এই হাফসা তুমি আমার বাড়ি এসো। এবার আসা পর এবার আল্লাহ রে, এবার ওই চাদরটা নিয়ে মায়েশা কি করলেন, ওই চাদরটাকে 2 হাতে ধরে 2 টুকরা করে দিলেন। এবার 2 টুকরা করার পর এবার ভাতিজির হাতে দিয়ে দিলে, ভাতিজি রে, ও বেটি শুনে নাও, এই চাদরটা তুমি নিয়ে তুমি একটা বালিশের খোল বানিয়ে নিবে, সেটা ভালো কথা হবে, একটা গাদলা বানিয়ে নিবে, ভালো কথা হবে, কিন্তু এরকম চাদর পরা তোমার চলবে না, চলবে না। এরকম চাদর তুমি যদি পরে থাকো, দোপাট্টা পরে থাকো, তোমার জন্য আল্লাহর জান্নাত বঞ্চিত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, তুমি জান্নাতে জায়গা পাবে না, তুমি জায়গা দান পাবে না। আর বেটি রে, তুমি যে একটা বড্ড গাঢ় চাদর, মোটা চাদর যদি পরে থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রয়েছে, তোমার জন্য জান্নাত রয়েছে। ওরে আল্লাহ, মায়েশা বলেন, আমি রুমের মধ্যে চলে গেলাম, আলমারিতে খুঁজলাম, আমি শোকেসে খুঁজলাম, মিটকেসে খুঁজলাম, বাক্সতে খুঁজলাম, এবার একটা চাদর পেলাম। এবার ওই চাদরটা আমার ভাতিজির ঘাড়ে আমি দিয়ে দিলাম, সুন্দর করে আমি পরিয়ে দিলাম। আবার বললাম, ভাতিজি রে, তুমি যখন বাড়ি থেকে বের হবে রে বেটি, তুমি এই চাদরটা পরে তুমি বাড়ি থেকে বের হবে, আর তুমি তীর পুং চাদর পরে তুমি বাড়ি থেকে বের হও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে, আল্লাহর জান্নাত রয়েছে। এ পাতল চাদর পরা চলবে না, চলবে না। কেন? আমরা হলাম কোন বংশের লোক, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে একজন আমি বিবি, আমাকে কেমন করে পর্দা শিখাতেন নবীজি আমি জানতাম। সুবহানাল্লাহ। তাহলে পর্দা করতে হবে কেমন করে? এ মতন চাদর পরা চলবে, চলবে না। যে চাদরে আপনার দেখা যায়, সুবহানাল্লাহ, হ্যাঁ, আব্দুল্লাহপুর থেকে জালসা শুনতে এসেছি, জি আল্লাহুস সামাদ, যেখান থেকে আমিও এসেছি, হাসিলে খুঁটি থেকে, সেখান থেকেই এসেছি আল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করছি। তো এ মতন চাদর পরা চলবে না। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আসমা বিনতে আবু বকর, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা বোন। আচ্ছা, আমরা বিবির বহিনকে আমরা কি বলি সম্পর্কে বলেন তো একবার? শালি বলি, শালি বলি। এবার বন্ধুরে আমার, আসমা বিনতে আবু বকর, তার স্বামী খুবই কঠিন জড়েল মানুষ, রাগনীত মানুষ, আর তার বাগান ছিল মদিনা থেকে মোটামুটি 7-8 কিলোমিটার, 2 মাইল দূরে। ওই বাগান যে কি বলতো, কি করতো, একটা বেটি ছেলে মানুষ হয়ে কি করতো, ফলের যখন মৌসুম হয়, ওই ফলগুলা মাথাতে গামছাতে বেঁধে 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 একটা বেটি ছেলে মানুষ হয়ে মোটামুটি 7-8 কিলোমিটার দূর থেকে বাড়ির দিকে রওনা হতো। আর আজকে রোজ নয়, বাইরে থেকে 5 জন মিলে 500 করে 2500 টাকা মারলে। আচ্ছা, 5 জনা মিলে 2500 টাকা, হ্যাঁ, 500 করে মারলেন, ইনশাল্লাহ দোয়া করছি। জি ভাই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কামান খাটেন। তো আর পারবেন না কিছু ভাই? জি
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আর পারবেন না কিছু? আচ্ছা, এই 500 না মিলে আর 500 টাকা বাড়িয়ে দেন, 3000 টাকা করে দেন ভাই। শোনেন শোনেন শোনেন, 3000 করেন। এই গভীর রাত্রিবেলায় আপনার ভাই হিসাবে দোয়া করব, আল্লাহ যেন ভালো থাকে। 600 টাকা করে পড়বে আপনাকে। হ্যাঁ, করে দেন, ইনশাআল্লাহ দোয়া করছি আপনাদের জন্য। সুবহান আল্লাহ। আমাদের কথা আচ্ছা, খরচার মধ্যে দিলে আচ্ছা চলেন, ঠিক আছে। হ্যাঁ, তবে 3000 টাকা করে দিলে একটু ভালো হতো ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ লিখে দেন 3000, ইনশাল্লাহ দিবেন। হ্যাঁ, কি নাম লিখে দেন, ইনশাল্লাহ দোয়া করবো, ইনশাল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, তো কি বলছিলাম আমি, এই হাদিসটা বলে আমি কয়েকটা দান এসছে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আর আপনারাও দেখছি পালাইতে লেগেছেন। তো এ মায়ের, আমার খালারা, ফুফুরা, শুনেন ভালো করে। এবার ওই আসমা বিনতে আবু বকর প্রত্যেক দিন ফলের যখন মৌসুম হয়, ফলগুলা পেড়ে নিয়ে চলে যায় 7-8 কিলোমিটার দূর বাড়ি। আর এ মতন রোদ, আরবের রোদ, সুবহানাল্লাহ, কত কঠিন পাওয়ারের রোদ। একটা বেটি ছেলে হয়ে, একটা মহিলা হয়ে, একটা নারী হয়ে, একটা ওরাত হয়ে, সুবহানাল্লাহ, 7-8 কিলোমিটার দূর থেকে ওই ফলগুলা এবার বেঁধে 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 বাড়ির দিকে নিয়ে যেত করে আল্লাহ। শুধু তাই নয়, যখন ফলের মৌসুম না হইতো, শুখা শুখা ডালগালা বোঝা বেঁধে বেঁধে মাথাতে নিয়ে যেত একটা বেটি ছেলে হয়ে, মানুষ হয়ে। প্রত্যেক দিন একদিন ঘটনা ঘটছে কি, এবার আসমা বিনতে আবু বকর বোঝা নিয়ে আছে মাথাতে, হাঁটছে আর যাইছে, হাঁটছে আর যাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে উট নিয়ে যাচ্ছেন। ওরে আল্লাহ, এবার নবী আমার বলছেন, আহারে এটা তো দূরকার লোক নয়, এটা কাছেকার লোক, আর এটা আমার সম্পর্কে, এটা হচ্ছে আমার সালে, এটা সম্পর্কে হচ্ছে আমার সালে। ওরে আল্লাহ, আরবের রোদ, কত কঠিন পাওয়ারের রোদ, আল্লাহ রে আল্লাহ। এবার নবী আমার বলছেন, ওরে সুবহানাল্লাহ, এবার নবী আমার উটকে বলছেন, উট রে ইখ তুমি বসে যাও, তুমি বসে যাও, বসে যাও। একটা উট জানোয়ার হয়ে নবীর কথা শুনে উট বসে গেল। নবীর কথা শুনে উট একটা বসে গেল, যেমনই ইখ বলা বসে গেলে। এবার নবী আমার বলছে, আসমা তুমি বোঝাটা সুন্দর করে নিয়ে নাও, আর তুমি আমার উটের পিছনে তুমি বসে যাও। একটা বেটি ছেলে মানুষ হয়ে তুমি 7-8 কিলোমিটার কেমন করে তুমি হেঁটে যাবে? তুমি বসে যাও, তোমাকে বাড়ির সামনে তোমাকে আমার উটকে বসে আমি নামিয়ে দিব। বসে যাও। এবার মায়েরা, খালারা, এ জালসার মজলিস আজকে, যাদেরকে লাজ আছে লাজ করুন, আর যাদেরকে লাজ নাই আপনি কি করেন, কথাগুলো শোনেন। কেমন কথা? এবার আসমা বলছে, আল্লাহ রে, যখন নবী আমাকে কথাগুলা বলল, আসমা তুমি বোঝাটা ধরে নিয়ে এসো, তুমি বোঝাটা ধরে আমার উটের পিছনে বসে যাও। এবার আসমা বলছে, আমি মুখটাকে ঘুরিয়ে নিলাম, কাপড়টা দিয়ে দিলাম। আমাকে লজ্জা লাগলো, শরম লাগলো। ওরে আল্লাহ, কেন শরম লাগলো? এটা সম্পর্কে আমার বোহনো, এটা আমার সম্পর্কে ভগ্নিপথ। এদিকে যদি আমার আয়েশা, যদি আমার বহিন যদি মরে যায়, তাহলে এর জন্য বিবাহ করার আমার কি আছে, হক আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে এটা তো আমার কাছেকার লোক, কিন্তু আমি বসবো না, বসবো না। আমাকে লজ্জা লাগলো, শরম লাগলো, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা, আমার স্বামীকে কয়া চলে এলো, আহারে যদি আজকে নবীর উটের পিছনে যদি আমি বসে চলে যাই, তাহলে আমার শরীরটা আরাম পাবো, আমার পাখানটা আরাম পাবো, আমাকে হাঁটতে হবে না, হাঁটতে হবে না, হাঁটতে হবে না। কিন্তু গ্রামের লোক, যত লোক দেখবে, আরে তোর স্ত্রী নবীর পিছনে বসে এসেছে রে, তোর স্ত্রী বহনুর পিছনে বসে এসেছে রে, তোর স্ত্রী দেখেছি আমরা বোঝাটা নিয়ে উটের পিছনে বসে এসেছে রে। না 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 না, আমি যাব না, এরকম কথা না হয়। ওরে আল্লাহ, আসমা বলছে, নবীজি আমি উঠে বসবো না, নবী গো উঠে বসবো না, আপনি চলে যান, চলে যান, চলে যান। আমি আসমা একাই হেঁটে 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 আমি বাড়ি চলে যাব।
একা হেঁটে হেঁটে আমি বাড়ি চলে যাব। কি কথা আর একবার শুনেন, নবী গো আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান, আমি আসমা আমি হেঁটে 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 আমি বাড়ি চলে যাব। আর এ যুগকার যদি কেহ যদি হয়তো ঈদের নামাজ এসছে কিংবা বাকরিদে শ্বশুরের বাড়িতে আসে কি আসে না জামে বাবুরা? আসে আসে। যদি ওর শাশুড়িকে কহে এটি আসল মা, এক নম্বর মা, এক নম্বর মা কোনটা? শাশুড়ি। এক নম্বর মা হচ্ছে শাশুড়ি। মা দিলটা নরম করে, মা কে যাবাজি বলছে না তো জায়দাকে দাও তো, একটু বাজার থেকে ঘুরে আসি, বালুটোল বাজার থেকে। তো ওই মাকে একটুকু লাজ হবে না যে আরে কেমন করে আমি এ গাড়োহার বিলের পিছনে আমি কাতলার মাছ কেমন করে বেঁধে দেবো? একটুকু লাজ হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন যে বিলাইকে সামনে রাখেন, একটা যদি ছেলেকে মা বেটিকে যদি বলেন বেটিরি এ শুকটি দিয়েছি চালের পরে তুমি যোগে থাকো, তো যোগা হবে, কিন্তু গাড়োয়া বিলেকে দিয়ে যোগা হবে? হবে? হবে না। এবার ওই মাকে শাশুড়িকে একটুকু লাজ হলো না যে গাড়োয়া বিলের পিছনে কাতলার মাছ কেমন করে বসিয়ে দিছি। কয়েকদিন ব্যবহার হইল, মাফ করিয়েন বেটা হিসেবে বলছে, ভাই হিসেবে, দুনিয়াতে হয়েছে কি হয় না? হয়েছে। এবার কয়েকদিন 2-3 মাস ব্যবহার করলো, আর দিন এসে বলছে মা, কইছে কে যাবে জি? কইছে আমাকে ঠগালছেন আপনারা, বলছে ভালো মালটা আমাকে দেখাননি, খারাপ মালটা দেখালছেন, এটাকে আমি জমা দেন, এটাই হারাক্ষণ থেকে চলবে। হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? হে ভাই মুসলমান, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনবে গান বাজনা, না দেখবে যাত্রা সিনেমা। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যখন যাবে তুমি শ্বশুর বাড়ি, কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ মায়ের সামনে, বলবে না কেউ মায়ের সামনে দুঃখের কথা। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, শাশুড়ি যখন বলবে কথা, মনে নিও না তুমি ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা, মনে নিও না তুমি ব্যথা। চুপচাপ থেকে যাবে, ওর যাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। ভাই মুসলমান, তাহলে এটা আমি পর্দার ব্যাপারে বললাম এই হাদিসটা। আর একটু আগে চলেন বুখারী শরীফের হাদিস। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের নিকটে এসে বলছেন কি, আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মির্গির বেমার দিয়েছে গো নবী, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, আপনি একটু দোয়া করে দেন গো নবী, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মির্গির বেমারটা ভালো করে দেয়। এই আমার বালুটলার গ্রামের মায়েরা খালারা ভালো শোনেন কি বলছেন। সে মহিলাটা দেখতে কিন্তু মহিলাটা কালো, দেখতে রংটা কালো। আর মির্গির বেমার জানেন যে ট্রেন পানি আবি যাবি বাস গাড়ি কিচ্ছু বুঝবে না নাকি, যেখানে উঠবে সেখানে হাত পা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যাবে। নবীকে বলছেন নবীজি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মির্গির বেমারটা যেন ভালো করে দেয়।
নবী আমার বললেন, মহিলা রে, ইনসিতি সবারতি ওয়ালাকিল জান্নাহ। এ আল্লাহর বান্দি মহিলা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, এই বেমারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে জায়গা দান করবে। ওরে আল্লাহ, এই আমার বালুটালার গ্রামের ভাইরা মায়েরা খালারা শুনেন, আজকে এত ঠান্ডার সময়তে 12-1টা রাতের সময়তে কেন আজকে আমরা বসে আছি? জান্নাতের আশাতে আমরা বসে আছি। কেন বসে আছি? আল্লাহ রে, কিয়ামতের দিন আসানে যাতে আমার হিসাব কিতাব হয়, এজন্য আমরা বসে আছি। ওরে আল্লাহ, সে মহিলাটা বলছেন, নবীজি একটু দোয়া করে দেন গো নবী, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মেরগির বেমারটা ভালো করে দেয়। তাহলে তুমি কি চাও আল্লাহর বান্দি? তুমি ভালো হইতে চাও কি আল্লাহর জান্নাত চাও? সে মহিলাটা ভাবা চিন্তা করে বলছেন, নবী গো, আল্লাহর জান্নাত আমি চাই গো নবী। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে গো নবী, বেমার থাক, আর দোয়া করতে আপনাকে বলবো না, দোয়া করতে বলবো না, কিন্তু নবী গো আর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করে দেব? এবার বলছেন, নবী গো, যখন আমাকে বেমারটা আসে, আমার দেমাগ ঠিক থাকে না, আমার খেয়াল থাকে না, আমি যখন বেহুশ হয়ে যাই, আমি তখন বেহুশ হয়ে যাই, আমার বুকে কাপড় থাকে কি থাকে না, আমার পেটে কাপড় থাকে কি থাকে না, আমার শরীরে কাপড় থাকে কি থাকে না, আর কত মুসাহার, কত মুলবিওয়ালা না, কত গ্রামের লোক হেঁটে চলে যায়, আমি তখন বেপরদাতে হয়ে থাকে গো নবী। আমাকে যখন রব্বুল আলামিন যখন মির্গির বেমার দিবে, আমি ওই টাইমে ওই সময়তে যেন আমি বেপরদা না হয়ে যাই, একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে দেন। তো সে মহিলাটা কিসের জন্য দোয়া করতে বললেন? যে বেপরদা হয়ে না যায়, তার জন্য একটু দোয়া করে দেন। হায় রে মায়েরা খালারা, আর এখনকার যুগের মায়েরা খালারা, ভাই কি, দেওর কি, আর বোন কি, স্বামী কি, আরে স্বামীর সামনে নয় তুমি পর্দা করবে না, চলবে। আর এটাই ভালো, স্বামীকে যত তাকিয়ে টাকিয়ে থাকতে পারবেন এটাই ভালো, এটাই ইসলামে বলছে। কিন্তু তোমাকে তো একটু দেওর কোহে, শ্বশুর কোহে, ভাসুর কোহে একটু লজ্জা করতে হবে কি হবে না? হবে। তারপরে একটু আগে চলেন। আল্লাহর নবী বলেছেন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু পয়সা থাকা কালে জীবনে যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে 8খানা দরজা খুলে দিবে। ওগো খালা, ওগো মাতা, ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নমাজ পড়িবে, আর রমজানের রোজা কভু না ছাড়িবে, আর নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যেই দ্বার দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু, কোনো আমার নানি এ দুনিয়াতে বেঁচে থাকা কালে 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের 8খানা দরজা তার জন্য খুলে দেবে। যে দরজাতে ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে, আল্লাহর জান্নাত চলে যাবে। এই আমার বালুটলার গ্রামের মায়েরা খালারা, এই আমার ফুফুরা, এই আমার নানিরা শোনেন, আল্লাহর নবী 1 নম্বরে বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোনো আমার মা, কোনো আমার ফুফু পয়সা থাকা কালে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে। কিন্তু মা খালারাও নামাজে খুবই ঢিলে আছে কি নাই? কোনো ভাই হয়তো নামাজ পড়ছে, তো কোনো মা খালা নামাজ পড়ে না, আর হয়তো মা খালারা নামাজ পড়ছে, তো কোনো ভাই নামাজ পড়ে না। এ মতনই একটা বলি, মা খালাদের বেলে 36টা কল্লা, কি কোনো হাদিসে কি লেখা আছে 36টা কল্লা? না, এমনি বলে। তো ইয়ার মধ্যে একটা কল্লার কথা আমি বলছি তাদেরকে, কি কল্লা? এ কথাটা যদি করে তো গুনাহ হবে না, তাদের জন্য জায়েজ রয়েছে। জি, এক যুবক, তরুণ যুবক, সুবহানাল্লাহ, নামাজ রোজা করে না, কিন্তু বাড়িতে দিনদার বিবি স্ত্রীটা নিয়ে এসছে, কিন্তু
দিনদার বিবি বাড়িতে নিয়ে এসছে, কিন্তু স্বামীটা নামাজ পড়া না। ই লাটের বেটা লাট চিকাস যখন উঠছে 6:30 7টাতে, তখন একদম উঠে টুঠে মুখ হাতটা ধুয়ে টিফিন টাপান নিয়ে খানা রেডি করে কি চলে যায়, কাম কাজে চলে যায়। এবার ওর স্ত্রীকে বারবার স্ত্রী বলে, স্বামী যান নামাজ পড়ো, নামাজ পড়ো, একটা আল্লাহর ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেদিন পরীক্ষা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কেমন করে জবাব দিবে, নামাজ রোজা একটু করো। বলছে আরে নামাজ রোজা পড়ে কি করব, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিয়ে দিবে। আচ্ছা এমনি আল্লাহর জান্নাত রয়েছে ভাই? এমনি জান্নাত রয়েছে না? রয়েনি। তো বলছে নামাজ রোজা করো, পড়ো। বলছে না নামাজ পড়বো না, এমনি আমি আল্লাহর জান্নাত যাবো। তুই পড়েছিস তুই পড়। তো দিনদার বিবিকে যদি আপনি নিয়ে আসেন, তো আপনার এ দুনিয়াতে লাভবান এবং আখিরাতেও লাভবান। ভাই মুসলমান, তখন দিনদার বিবিটা বলছে থাম রে মরা, একটা কল্লা তোকে দেখাবো। বলছে বিবিরে, বলছে কি আছে জি? বলছে সকালবেলাতে তো আমাকে কাম কাজে যেতে হবে, তো তুমি সুন্দর করে টিফিন রেডি করে তুমি ফজর নামাজ পড়ে আর ঘুমায়ও না, তুমি তাড়াতাড়ি করে কী করিও, আমাকে ছোলা টোলা রেডি করে দিয়ে দিও, আমি চলে যাবো কাম কাজে। ঠিক আছে। তো বলছে একটা কল্লা দেখাবো। কি কল্লা? দিনদার বিবি স্ত্রীটা সুবহানাল্লাহ, আর তো লাটের বেটা লাট, বেলা 6:30 7টাতে উঠবে আর উঠে ঝোলা ঝাম্পালি কাম কাজে। ইয়ার নামাজ রোজা কোনটা গেল আল্লাহ জানছে। তো এটা মসজিদের জালসা না জি ভাই, মসজিদের জালসা না। আচ্ছা খালি দান করলে হবে, আল্লাহর জান্নাত পাবেন, নামাজ রোজাও লাগবে। ঠিক। এবার স্বামী স্ত্রী ঘুমালছে রাতের বেলায়, ভালো মন্দ গল্প টল্প যা হয় স্বামী স্ত্রীর গল্প হয়েছে। এবার ফজরের নামাজ পড়ার পর দিনদার স্ত্রী বিবিটা আবার স্বামীর পাশে ঘুমিয়ে গেছে। উঠেছে, উঠার পর বেলা 6:30 7টাতে, আরে কি ব্যাপার রে, উঠ না উঠ, কি ব্যাপার উঠ। এবার স্ত্রীটা বলছে দিনদার, স্বামী গো, ও আমার পরাণের স্বামী। উঠ না রে, খালি স্বামী স্বামী বলছে, উঠ। স্বামী গো, ও আমার আদরের স্বামী। উঠ না রে, স্বামী স্বামী বলছে, উঠ। আবার বয়ান করছে, স্বামী গো, ও আমার জানের স্বামী। এই ছেলেটার যুবক, তরুণ যুবকের জান খালি ধড়ফড় করতে লেগে, শালা কি হলো বে, রাতে তো ভালো হাসুতলো, কোনো কি কিছুতে ধরলে নাকি, কি ব্যাপার? ওর চাচা একটা ছিল করবে, চলে গেছে চাচার কাছে। চাচা যান একটু বাড়িতে চলেন তো, আপনার বৌমাকে আমি রাতে ভালো দেখলাম, আমরা স্বামী স্ত্রী ঘুমালাম। বিবিরে আমি সকাল বেলাতে কাম কাজে চলে যাবো রে বিবি, তুমি সুন্দর করে খানা রেডি করে আমাকে দিয়ে দেবে, আমি চলে যাব। তো আমি যখনই ডাকছি খালি স্বামী স্বামী, খালি স্বামী স্বামী ডাকছে, এত আদর করে ডাকছে। কি বাবার চলে তো। ওর চাচা যখন আসছে তো হাজারো হোক তো বহুনা সীতা আছে জি। এবার বলছে ওই তরুণ যুবকটা বলছে, এবার বলছে উঠ রে উঠ, উঠ চাচা এলো উঠ। এবার বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী। আরে উঠ না রে, চাচা এলো রে, এখন চা এলো, উঠ। স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর চাচা গোজে ভাতিজা রে, এগুলা আমার দাঁড়াতে হবে না রে ভাতিজা, আমি চললাম। ওরে আল্লাহ, যেমনই চাচা 1 2 4 কদম যখন চলে গেছে, ওরে আল্লাহ টেহরিন মাঝ পর্যন্ত। এবার ওই দিনদার বিবি, ওই স্ত্রীটা আল্লাহওয়ালিটা মহিলাটা পিছনে ধসমস করে উঠে গেছে। চাচা গো আপনি যান না, যান না, কি হয়েছে রে মা বলো তো, কেন তুমি এটা কাজ করেছো? ওরে আল্লাহ, সে দিনদার বিবিটা বলতে লাগলো, চাচা গো আপনার ভাতিজাকে আমি বলি, আমার স্বামী যান, তুমি নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তুমি জায়গা দান পাবে। আপনার ভাতিজা আমাকে বলে তুই নমাজ পড়, তুই নমাজ পড়, আমি বিনা নমাজ পড়াতে আমি আল্লাহর জান্নাতে জায়গা দান পাবো, আমি নমাজ পড়বো না, নমাজ পড়বো না। চাচা গো আপনার ভাতিজা আমাকে রাতের বেলায় বলেছে, বিবিরে তুমি খবরদার খবরদার ফজরের নমাজ পড়ার পর তুমি ঘুমাবে না, তুমি তাড়াতাড়ি করে
করে টিফিন টাপান রেডি করে আমাকে দিয়ে দিবে, আমি চলে যাব, কাম কাজে চলে যাব। চাচা যান, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিনা নামাজ পড়াতে, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিনা রোজা রাখাতে, যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জায়গা দান করে, তাহলে কেন একদিন না খেয়ে আপনার ভাতিজার কেন পেট ভরবে না? নারে তাকবীর। দেখে নবীর মজেজা, ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। দেখে নবীর মজেজা, দেখে নবীর মজেজা, ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। আপনাকে যে মেনেছে ধন্য সে, জীবন পূর্ণ সে, জীবনে দেখা দিও আমাদের একবার। আপনাকে যে মেনেছে ধন্য সে, জীবন পূর্ণ সে, জীবনে দেখা দিও আমাদের একবার। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। ওরে সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার স্ত্রী ছিল, কেমন বিবি ছিল। এ আমার মায়েরা, খালারা, ফুফুরা শুনে নাও। মাগে খালাগে একটা হাদিসের কথা আপনাকে আমি বলি। ওরে আল্লাহ, নবী আমার ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন। ওরে আল্লাহ, আব্বাজান নবীজি আমার মার পেটে 6 মাসের ছিলেন, আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। যখন পৃথিবীতে নবী আমার 6 বছরকার হয়ে গেলেন, এবার মা দুনিয়া থেকে চলে গেলেন। 8 বছরকার যখন হলেন, দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। কে লালন পালন করবে, কে দেখভাল করবে? আল্লাহ রে আল্লাহ। আবু তালিব দেখাশোনা করে, তেল সাবুন লাগে, যত লাগে এ করে 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 নবী আমার বড় হলো। নবী আমার যখন 40 বছরকার হয়ে গেল, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার 40 বছরকার, নবী আমার 25 বছরকার। এবার বিবাহ হয়ে গেলেন। বিবাহ হয়ে যাওয়ার পর এবার মক্কার লোকেরা খাদিজাকে রাগায়, খাদিজা রে, তুই একটা গ্রামে তুই একটা ফকিরকে বিবাহ করলি রে খাদিজা, একটা তুই ধনীওয়ালাকে বিবাহ করতে পারলি না। কত তোমাকে বড় 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 রাজারা তোমাকে পয়গাম দিয়েছিল বিবাহের জন্য, তুমি বিবাহ করলে না। আর তুমি একটা গরিব লোককে তুমি বিবাহ করলে, যার থাকার মতন এখানটা বাড়ি নাই, যার থাকার মতন এখানটা ঘর নাই। তুমি কেমন করে তুমি একটা ফকিরের সঙ্গে বিবাহ করলেন? ওরে আল্লাহ। নবী আমার একদিন বসে আছেন, এবার মা খাদিজার মুখ